প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে কথা বলবো আমাদের জামায়াতে ইসলামের আমির ওনার মোবাইল থেকে যে এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে সেটা নিয়ে। তার আগে একটি মজার কথা আপনাদের সামনে না বললেই নয়। আমি আসলে মজার কথা আপনাদের সামনে তুলে ধরি, এটা একেবারে বাস্তবধর্মী। কারণ আমি চায়ের দোকানে গিয়ে আড্ডা মারতে পছন্দ করি, আর সেখান থেকেই নতুন নতুন এমন গল্প বের হয়। তবে একটা কথা বলি, এই চায়ের দোকানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশে চায়ের দোকানগুলোতে দেখবেন যে তাদের টিভি আছে, এবং চ্যানেলের সেই টিভি চ্যানেলগুলোতে, বিনোদনমূলক চ্যানেলগুলোতে সিনেমা চলছে অথবা খবর চলছে, যে কারণেই মানুষের মধ্যে খুব একটা কথা হয় না। শুধু যারা আড্ডা মারবে, আড্ডা মারাও সেখানে নেই, শুধু খবর দেখবে বা সিনেমা দেখবে, চা খাবে, বিল দিবে, চলে যাবে, সিগারেট খাবে, বিল দিবে, চলে যাবে। এটুকুই থাকে ঢাকা এবং ঢাকার আশেপাশে। বাট আপনি জেলা শহরগুলোতে বা জেলার আশেপাশে বা থানাগুলোতে আপনি দেখবেন চায়ের দোকানগুলোতে আপনার মানুষ আছে, আড্ডা আছে, কিন্তু টিভি বা সেরকম হাতে গোনা নাই বললেই চলে। আর সেখানকার ভ্যারাইটিস ধরনের মানুষের ভ্যারাইটিস চিন্তাভাবনা, ভ্যারাইটিস কথাবার্তা এবং মন মানসিকতা আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন, শুনতে পারবেন এবং অনুভব করতে পারবেন। আমি প্রতিনিয়তই সে কারণেই চায়ের দোকানে যাই। বর্তমান যে রাজনীতি, বর্তমান যে ভোটের বিষয়, সেগুলো নিয়ে কিছু কথা শুনি, আর এই কথাগুলোই আপনাদের সামনে শেয়ার করি। আপনি অবাক হবেন শুনে যে বাংলাদেশের মানুষ এত রাজনীতি সচেতন, এত রাজনীতি নিয়ে কথাবার্তা বলে, এত রাজনীতি নিয়ে রাজনৈতিক মানুষদেরকে নিয়ে এত চর্চা করে, সেটা কল্পনার বাইরে। শহরে শুধু নয়, গ্রামে গঞ্জেও এখন সব রাজনৈতিক নেতাদের নিয়ে, রাজনীতি নিয়ে এত রকমের রই, যেটা সারা বাংলাদেশের মানুষ যা করে সেটা সারা বিশ্বে আর কোথাও পাবেন না, এমনটা। তো মজার ঘটনাটা বলি। মজার ঘটনাটা, আমি চা খাচ্ছি, চা খাওয়া প্রায় শেষের দিকে হঠাৎ করে আরও অনেকক্ষণ দুইজন মানুষ বসেই ছিলেন। তো দুইজনের মধ্যে কথাবার্তা নতুন করে শুরু করলেন। একজন বলছেন যে গতকালকে আমাদের জামায়াতের আমিরের এক্স হারিয়ে গিয়েছে। তো আরেকজন বলছে, এক্স? উনি এত বয়স, আবার এক্স গার্লফ্রেন্ড কীভাবে হারায় যায়? তো উনি বলতেছে যে হ্যাঁ, এক্স হারায় গেছে, সেটার জন্য বঙ্গভবনে গেছে। তো সে আগের জন ব্যক্তি যে উত্তর দিয়েছিল, তাকে সে বলল যে এক্স, এত বুড়া বয়সের একটা মানুষ এক্স হারায় গেল, এক্স এক্স গার্লফ্রেন্ড হারায় গেল, আবার সে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে বঙ্গভবনে। বঙ্গভবনে কি চাকরি করে নাকি তার? তো সেই লোক বলল, না 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 ভাই, সেই এক্স না। তো আরেকজন বলল, কি তাহলে? বলে এক্স, এটা একটা এক্স। তখন সেই লোক আবার বলছে, এক্স? ও মাই গড, সি এক্স? এ 1x না 3x? জামাতের মোবাইলে 3x আছে নাকি 1x, না কি এটা ভাই? তখন প্রথম মানুষটি আবার বলল যে না ভাই, এটা একটা এক্স হ্যান্ডেল। আবার সে লোক বলছে, এক্স হ্যান্ডেল মানে মানে এক্সকে হ্যান্ডেল মারে দেয়? সি, এমন কথা ভাই আপনি আপনার মুখ দিয়ে কেমন বের হচ্ছে? তো এই লোক তখন পুরোটাই ভেঙে দিল। এক্স একটি হ্যান্ডেল না, এক্স একটি হলো সামাজিক মাধ্যম। আর এই সামাজিক মাধ্যম ব্যবহার করতো আমাদের মহামান্য জামায়াতের আমির, আমাদের সবার প্রিয় ব্যক্তি, বিশেষ করে সেনাপ্রধানের প্রিয় ব্যক্তি। সেনাপ্রধান 5ই আগস্টে বলেছিলেন আমিরে জামাত, প্রথম কথাটাই তিনি বলেছিলেন। তার প্রিয় ব্যক্তি, সেই ব্যক্তির মোবাইলে একটি এক্স নামক প্ল্যাটফর্ম ছিল। এই প্ল্যাটফর্ম শুধুমাত্র মানে বাংলাদেশের বড়লোকদের না, এটা সারা পৃথিবীর বড়লোক, পৃথিবীর রাষ্ট্রপতি, মন্ত্রীদের জন্যই। আর এক্সের মালিক হলো ইলন মাস্ক, সেও একজন কোটিপতি।
আমাদের যে বর্তমান জামায়াতের আমির, যদিও তিনি কোটিপতি না, তিনি মাসে হয়তো 30-40 হাজার টাকা ইনকাম করেন। ওনার ইয়েতে দেখে যা বোঝা গেল, তাতে বোঝা যাচ্ছে যে না, উনি বেশি ইনকাম করেন না। কিন্তু বড়লোক না হলেও উনি তো একটু পার্টির নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী। কাজেই উনি এক্স ব্যবহার করতেই পারেন, যেখানে বিল ক্লিন্টন, যেখানে জো বাইডেন, তারপর ডোনাল্ড ট্রাম্প, এদিকে আমাদের ভারতের মোদি, এরা যদি এক্স ব্যবহার করতে পারে, তাহলে জামায়াতের আমির তো অবশ্যই আগামী দিনের প্রধানমন্ত্রী, তো উনি কেন ব্যবহার করবেন না? নিঃসন্দেহে ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। তবে এই এক্স নিয়ে যেভাবে সারা বাংলাদেশে একটু হৈ হৈ রয়ে রয়ে চলছে, তাতে এক্স না আবার সত্যি সত্যি 3Xই হয়ে যায়, এটাই কিন্তু আসলে একটু বিশেষ ভাবনার দিক। কী বলেন দর্শক? ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।